স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। 3 দিন হোটেলবন্দি থাকার পর নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। গত সোম থেকে বুধবার এই 3 দিন নেপালে এক প্রকার হোটেলবন্দি ছিলেন ফুটবলাররা। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেল 4:40 দেশে ফেরেন ফুটবলাররা। বাংলাদেশ নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও ছিলেন একই ফ্লাইটে। ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলতে গত 3 সেপ্টেম্বর নেপাল যায় হেভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। 6 সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হয় গোলশূন্য ড্র। 9 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয়। ক্রিকেট এশিয়া কাপের ট্রফি জয়ের মিশনে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে বি গ্রুপের এই ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। 3বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চায় লিটন দাসের দল। 2014 বিশ্বকাপে বাংলাদেশকে 2 উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তোলে হংকং। তবে সময় পাল্টেছে, কিন্তু 11 বছর আগে সেই সাফল্য ভোলেনি তারা। পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া দলটি এবারও চায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে। দলের নেতৃত্বে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার ইয়াসি মোর্তুজা এখন পর্যন্ত দেশের হয়ে 63টি টি-20 ম্যাচে রান করেছেন 746, পাশাপাশি শিকার করেছেন 70টি উইকেট। দলটিতে আছেন টি-20 টুর্নামেন্টের ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার বাবর হায়াত। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত জিসান আলী, নিজাকত খানের পাশাপাশি 5 ভারতীয় বংশোদ্ভূত আংশুমান রথ, আয়ুষ শুক্লা ও কিঞ্চিত শাহের মতো ক্রিকেটাররা। পচা শামুকে পা কাটতে চায় না টিম বাংলাদেশ, তাই বেশ সাবধানী লিটন দাসের দল। 2012, 16 এবং 18তে এশিয়া কাপে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার অধরা ট্রফিটা নিজেদের করে নিতে চায় টাইগাররা। সবশেষ 3টি টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। শেষ 10 ম্যাচে 6টিতে জিতেছে লিটন দাসের দল, হেরেছে 4টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ব্রাজিলে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স ফুটবল প্রতিযোগিতা রোবোকাপ, যেখানে ফুটবল ছাড়াও উদ্ধার অভিযান এবং এআই ভিত্তিক নানা রোমাঞ্চকর চ্যালেঞ্জের অংশ নেয় রোবট। রোবোটিক্স সায়েন্স নিয়ে তরুণদের আগ্রহ এবং এআই নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরেই আয়োজন করা হয়। মেসি, রোনালদো কিংবা এমবাপ্পে নয়, খেলার মাঠে রোবট গোল দিয়ে দর্শক মাতাচ্ছে। রোবট ফুটবলের সবচেয়ে বড় আসর রোবোকাপ 2025-এর নকআউট পর্বের ম্যাচ খেলছে তারা। মানুষের তত্ত্বাবধান ছাড়া নিজ সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খেলছে রোবটগুলো। রোবোকাপের 28তম আসরের আয়োজন হয় ফুটবলের দেশ ব্রাজিলে। সালভাদর শহরে এই প্রতিযোগিতায় 40টি দেশের 250-র বেশি প্রতিযোগী দল অংশ নেয়। এটি দারুণ উদ্যোগ। এটি কেবল তরুণদের অনুপ্রাণিত করা বা কম্পিউটার বিজ্ঞানের সাফল্যের বিষয় নয়। এর মাধ্যমে মানুষ রোবোটিক্সের জগৎটা আরো কাছ থেকে দেখতে পাচ্ছে, এর ভবিষ্যৎ এবং প্রভাব সম্পর্কে জানতে পারছে। ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি এবারে রোবোকাপে ছিল এআই নিয়ে বিভিন্ন কর্মশালা, সম্মেলন ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। তবে সবচেয়ে মজার বিষয়, 2050 সালে হতে যাওয়া মানব ফিফা বিশ্বকাপ বিজয়ীদের হারানোর জন্য একটি রোবট দল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবারের আসরে। আমরা ব্রাজিলের জন্য এই পুরস্কার জিতে খুব খুশি। এটি প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্রাজিলও অন্যান্য দেশের মতো অবদান রাখছে। বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে 1997 সালে জাপানের নাগোয়া শহরে প্রথম আয়োজন করা হয় রোবোকাপের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।